কি গো শুনছো? এবারে শীত তো ভালোই পড়েছে। তা এবারে তো কোনো পিকনিকই করা হলো না। চলো না দুদিনের জন্য কোথাও বেরিয়ে আসি। আমার জীবনটা একঘেয়ে হয়ে গেছে। চলো কোথাও বেরিয়ে আসি। তুমি কি যে বলো, এখন কাজের খুব চাপ, আর এখন বেড়াতে যেতে হবে। তোমার শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া কিছু বোঝো না। তাই বউ মেয়ের উপরও তো একটু সময় দিতে হবে। সবাই যাচ্ছে পিকনিক করতে, আমিও যাব। ওই কানের কাছে আবার আরম্ভ হয়ে গেল। যাও, তোমার মেয়েকেও নিয়ে আসো সঙ্গে। সেও বাদ যায় কেন, তার কথাও একটু শুনি। তোমরা মনে করলে বেড়াতে গেলেই নাকি সব আনন্দ সুখ মিটে যায়। দেখো অত রেগে গেলে হয়? সব তো তোমার কাছেই আবদার করি। তুমিই তো আমাদের সব আবদার মেটাচ্ছ। মেয়ে কলেজে গেছে, ওই এলো বলে, ওর কথাও নয় একটু শুনি। ও যাবে ওখানে? ঠিক আছে, আমি যেখানে নিয়ে যাব সেখানেই কিন্তু যেতে হবে। তা কোথায় যাওয়ার কথা হচ্ছে? তা আমাকে একটু বলো শুনি। হা হা, আর বলিস না, তোর মা এখন পিকনিক করতে যাবে বলছে। তা না হলে কোথাও বেড়াতে যাব। আবার তোর কিছু বলার থাকলে তুই আমায় অনায়াসে বলতে পারিস। আমার কিছু বলার নেই, আর আমি কোথাও তোমাদের সঙ্গে যাচ্ছি না। আমার কলেজের বন্ধুদের সঙ্গে আমি পিকনিক করতে যাব। তা যেটা বলছিলাম, আমাকে কিছু টাকা দিতে হবে। না, তোমায় একা একা কোথাও যেতে হবে না। তুমি আমাদের সঙ্গেই যাবে। আমরা যেখানে যাব তুমি আমাদের সঙ্গেই যাবে। মা, তুমি না, তা কোথায় বেড়াতে যাবে ঠিক করেছো তোমরা? বলি, তুই তো ফোন নিয়ে সব সময় পড়ে থাকিস, তা একটা জায়গা দেখতে পারিস তো, যেখানে ভালো জায়গা আছে বেড়ানোর। মা, বাবা, তোমরা দুজনেই বরং মহাকুম্ভে বেড়াতে চলে যাও। ওখানে প্রচুর লোকের ভিড়। 144 বছর পর প্রয়াগরাজে উত্তরপ্রদেশ এই মেলা আরম্ভ হচ্ছে। তোমরা যেতে পারো ওখানে। ওখানে কত সাধু সন্ন্যাসীরাও এসে ভিড় করে। হ্যাঁ মা, আমি ওটাই ভাবছিলাম। আর ওখানে কিন্তু প্রচুর ভিড়ও হচ্ছে শুনছি। আবার শুনছি ট্রেনেও নাকি অনেক ভিড় হচ্ছে, আর রাস্তা নাকি আটকে দিচ্ছে, যেতে দিচ্ছে না। তাই একটু ভাবনা চিন্তা করছি, ওখানে যাব কি যাব না ঠিক করতে পারছি না। হ্যাঁ রে মানু, কটা দিন ওখানে গিয়ে থাকবো। আবার তো সর্দির ধাপ, কি করা যায় বলতো? আর তুইও যাবি কিন্তু। মা, এটা 45 দিনের মেলা, তো আমি যাব না, তুমি যাও। আরে দাঁড়া, আমিও খোঁজ নিচ্ছি সব কিছু। কোথা থেকে বাস ছাড়ে না ছাড়ে সব আমি জিজ্ঞাসা করে আসছি। বাবা, আমি যাব না বলছি তোমাদের, সেই তোমরা বিরক্ত করে মারছো। আমি কোনো কথা শুনবো না, আমি যেটা বলবো সেটাই হবে। এর থেকে কিছু নড়চড় হবে না, বলে রাখলাম। বলি, সাবধানে যেও কিন্তু। তারপর সুকন্যা রেগে মেগে বিছানায় গিয়ে শুয়ে শুয়ে কাঁদতে থাকে। আরে জ্যাঠামশাই যে, তা ভালো আছেন তো? আর বাড়ির সবাই কেমন আছে? বলছি জেঠিমাও ভালো আছে তো? ওই মোটামুটি ভালো আছি। তা তোমরা কেমন আছো বাবা? আর আমরা তো কদিন বাড়ির বাইরেই ছিলাম, তাই 10-12 দিন হলো তোমাদের সঙ্গে কোনো সাক্ষাৎ নেই।
তা কত দূর গিয়েছিলেন বেড়াতে? আমরাও যাব ভাবছি। আরে বাবা, আমরা গিয়েছিলাম মহাকুম্ভে। মহাকুম্ভের নাম শুনেছ? তুমি শুনেছ নিশ্চয়। ও তাই নাকি? তা আমি অনেকের মুখেই শুনেছি, আর আমিও ওখানেই যাব ভাবছি। এই বলে মনতোষ বাড়ি ফিরে আসে আর গিন্নিকে সব কথা বলে। আর রাতে ফোন আসে। বাসে টিকিট কনফার্মের জন্য সে ফোন করতে লাগলো, আর টিকিট কনফার্ম হয়ে গেল। আরে গিন্নি, কালকে টিকিট সব কনফার্ম হয়ে গেছে, আর টিফিন সব গুছিয়ে রাখবে। কালই রওনা দিচ্ছি, আর মেয়েকে সব বলে রাখবে আগে থেকে। ও তোমাদের নিয়ে পারি না। তুমি কেন আমাকে এখানে নিয়ে যাচ্ছ বুঝি না। তোর ভালোর জন্যই আমরা ওখানে যাচ্ছি। ওই 144 বছর পর এই দিনটা আর কোনো দিন তুই ফিরে পাবি না। মুখটা বন্ধ রাখ, যে কাজে যাচ্ছি সে কাজটা যেন সম্পূর্ণ হয়। মাথায় রাখিস, আমরা ভালো কাজের জন্যই যাচ্ছি। আর দেখতে দেখতে বাস ছুটতে লাগলো প্রয়াগরাজের উদ্দেশ্যে। আর আশপাশের মনোরম দৃশ্য দেখে তাদের খুব ভালো লাগে। হ্যাঁ গো গিন্নি, কোথায় গেলে? চলো চলো, বাসওয়ালা তো বাস থেকে নামবে দিই খালাস। নামবে দেওয়া মানে ওর দায়িত্ব সব শেষ। তাই বলছি, মা আর মেয়ে দুজনে আমার পিছু পিছু আসো। আর তারপরেই ওখানে নানান রকম কায়দা কানুন, সাধু সন্ন্যাসী সব আজব আজব কাণ্ড দেখতে থাকে। বলছি বাবা, ওখানেও তো হই হই করছে কেন? মনে হয় ওখানে কিছু হয়েছে। বলছিলাম ওখান দিয়ে একটা লোক আসছে, ওই ওনাকে জিজ্ঞাসা করলেই তো জানা যাবে কিসের জন্য গন্ডগোল হয়েছে। ওই সব বলে দিতে পারবে। চলো চলো, ওই সব নিয়ে মাথা ঘামে লাভ নেই। আমরা বরং স্নান করার দিকে যাই। আরে তোমার খালি স্নান আর স্নান। আরে বাইরের দিকটা একটু ঘুরে দেখতে হবে না ভালো করে, কি হচ্ছে না হচ্ছে? এটা কি আর কোনোদিন তুমি দেখতে পাবে? এখানে কত সাধু সন্ন্যাসী, কত নানান ধর্মের লোক আছেন। বাবা, আমি তো আসতেই চাইছিলাম না, কিন্তু এখন আমার খুবই ভালো লাগছে। এখানকার পরিবেশটাও খুব ভালো। আমি তো অন্য কথা ভাবছি আরও কিছুদিন না হয় এখানে থেকে যায়। বলছি দাদা, ওখানে অত ভিড় কিসের? সেই তখন ধরে আমি ভিড় দেখে যাচ্ছি। না বাজারঘাট বসেছে? আর বলবেন না, ওখানে কিছু লোক পদপিষ্ট হয়ে মারা গেছে, তাই এত ভিড়। ওমা, শুনছো? কি বলে গেল ওই লোকটা? হ্যাঁ হ্যাঁ, সবই শুনেছি। ঠিক আছে চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে। এরপর তারা নদীতে যায় এবং স্নান সেরে নেয় একে একে। এরপর আমরা একটু ভয়ে ভয়েই ছিলাম। তারপর বাসে উঠে আবার সফর করতে লাগলাম। আর এখানে যতটাই দেখেছিলাম সবই ভণ্ডামি। আর তারপর আমরা এক কামরায় ভাড়া নিয়ে একদিন থেকে গেলাম, আর পরের দিন আবার বাসে রওনা হলাম। আর দেখলাম এখানে কত রকমের ভণ্ডামি বাবাদের নানান রকমের দিক। আর ওখানে বেশিরভাগ সাধু সন্ন্যাসীরাই ভণ্ড সাধু সন্ন্যাসী আর টাকা কামাবার উদ্দেশ্যে বসে আছেন, আর মানুষকে ঠকিয়ে
ইনকাম করে যাচ্ছেন অনায়াসে। তাই বন্ধুরা, আপনারা বেড়াতে যান, কিন্তু এইসব মানুষের খপ্পরে পড়বেন না।